সকাল সকাল বারান্দার মধ্যে ঘুঘু পাখির আগমন ঘটেছে। কেন বলো তো? ও না কদিন ধরেই খুঁজছে যে কোথায় একটা বাসা বানানো যায়। তো আগের বারে ওপরের ঘরে বাসা করেছিল। তো তোমাদের দাদা ভাই আবার ওপরের ঘরে দরজাটার উপরে যে ফাঁকা ছিল সেখানটা আর কি প্লাস্টিক দিয়ে বন্ধ করে দিয়েছে। তো তার জন্য ও এবারে খুঁজছে কোথায় বাসা তৈরি করা যায়, আর বারান্দাটা খুলে দিয়েছে তো বেরিয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। এখন সকাল ওই 7:45 মতো বাজে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমাদের দাদাভাই আর মা ওখানে খুব কথা বলছে আর ওদের গলার ভয়েস একটু জোরেই, তো তার জন্যই পাশ থেকে হয়তো তোমরা শুনতেও পাচ্ছ। তো যাই হোক, এখন সকাল 7:45 মতো বাজে আর এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। আর এখন সমস্ত কাজকর্ম করার পর চাটা খাওয়া হয়ে গিয়েছে। চাটা খেয়ে এবার কাপড় জামাগুলো ধুয়ে ছাদে শুকনো দিয়ে আসবো, তারপর রান্নার দিকে যাব আর কি। তো অনেকটাই বেলা হয়ে গেল, কিছু করার নেই। তো একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, তো তার জন্যই একটু বেলা হয়ে যাচ্ছে। তো হোক গে, অসুবিধা কিছু নেই, একটু তাড়াহুড়ো করে নেব। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে ছেলের পরীক্ষা নেই, কিন্তু তোমাদের দাদাভাই তো কাজে যাবে, তো তার জন্যই রান্নাবান্না হবে আর কি। আর ছেলে তো পরীক্ষা দিতে গেলেও এমনি ভাত টাত খেয়ে যায় না, ও এমনি মুড়ি টুড়ি খেয়ে চলে যায়, হালকা হালকা খাবার। তো চলো এবার রান্নাবান্নার দিকে যাব। আর ও হয়তো বাজারের দিকে যাবে, এবার মাছ টাছ নিয়ে আসবে তোমাদের দাদা। তো এক এক করে রান্নাবান্না করা, মাছ টাছ বাছা ধোয়া, এই সমস্ত কাজেরও অনেকটাই দেরি হবে। তো আর বকবক বেশি করবো না, বকবক করতে গেলেই সময় নষ্ট। তো চলো চটপট করে কাজে হাত লাগাই। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে রান্না হবে ডাল, পালং শাকের চচ্চড়ি, ঢেঁড়সের ঝাল, আর হবে উচ্ছে পাতা দিয়ে বেগুন ভাজা। তো এই রান্না বান্না হবে। আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে, দেখি কি মাছ টাছ নিয়ে আসে। তো সেই রকমই রান্না বান্না হবে। আর এদিকে পালং শাকের চচ্চড়িতে দেব বড়ি। তো তার জন্য প্রথমে বড়িটা আগে ভেজে নিচ্ছি। বড়িটা একটু বিউলির ডালের বড়ি, আর আলু আর বড়ি ভেজে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিই, কারণ বড়িটা না সিদ্ধ হতে একটু সময় লাগে। বিউলির ডালের বড়ি আর বাড়িতে তৈরি তো বুঝতেই পারছো একটু শক্ত হয়। তো এবার আলুটা ভেজে নিচ্ছি। তো পালং শাকের চচ্চড়িতে লম্বা করে আলু দিলে খেতে দেখতে বেশি ভালো লাগে, আর যেন খেতেও আলাদা রকম টেস্ট হয়। কিন্তু কেন জানি না মা এইরকমভাবেই আলু কাটে। তো এবার চলে এলাম, তোমাদের দাদাভাই এসেছে বাজার নিয়ে। তো তোমাদের দেখাতে চলে এলাম। এনেছে নোটে শাক, শিম, শসা, বেগুন, ডাঁটা, এই সমস্ত কিছুই এনেছে। তো রান্নার মেনুও পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। আর এনেছে ফুলকপি, আর এনেছে টাটকা চারা মাছ। তো সেই কারণে তোমাদের দাদাভাই বলল যে ফুলকপি দিয়ে চারা মাছের ঝোল করো, আর ওই আজকে ঢ্যাঁড়স রান্না করতে হবে না, ঢ্যাঁড়স পরের দিন করো। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো না, চারা মাছ এনেছে, আবার আমি ভোলা মাছ খেতে পছন্দ করি, তার জন্য আবার এনেছে আমার জন্য 1 পিস ভোলা মাছ। তো একটা বড় ভোলা মাছ আর কি, 2 পিস হয়ে গেছে, তো ওইটাই এনেছে। তো আমি ভোলা মাছ খেতে বা সমুদ্রের যে কোনো মাছ খেতেই ভীষণ পছন্দ করি। তো তোমাদের দাদাভাই তো সেটা জানে, তাই নিয়ে এসেছে আর কি। তো রান্নাবান্না ওদিকে হতে থাক। তো গ্যাসটা সিম করে দিয়ে এসেছি, আর এদিকে ধুয়ে নিচ্ছি মাছটা। তো মাছটা একটু ভালোভাবেই ধুতে হয়, কারণ আমার ছেলে না একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া দাওয়াটাও পছন্দ করে। ও ওই 1 পিস মাছ খাবে, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই, ভালোভাবে ভাজা হওয়া চাই। তো তাই মাছের পেটের ভিতরে দেখবে একটু কালো কালো মতো একটা স্পট থাকে, ওটা একটু রগড়ে রগড়ে তুলে নিচ্ছি। কিন্তু মা মাছ ধুলে না খুব একটা পরিপাটি করে ধুতে পারে না, বয়স হয়ে গেছে বুঝতেই তো পারছো। তার জন্য মা, আমার ছেলে বলে আর কি যে মা ঠাকুমাকে মাছ ধুতে দিও না, তুমি মাছটা ভালোভাবে ধুয়ে নিও। তো সেই কারণে আমি মাছটা ধুচ্ছি আর কি। আর যখন ভিডিও এডিট করছি দেখো না, পাশ থেকে এত সুন্দর কোকিল ডাকছে, খুবই ভালো লাগছে আর কি। তো চলে এসেছি, মাছ টাছ ধোয়া হয়ে গেছে এবং আজকের মতো রান্নাবান্নাও আমার মাছ হয়ে গেছে। তো এই মাছগুলো এবার ফ্রিজে রেখে দিলাম, আর ভোলা মাছটা আজকে রান্না করব না। তো আজকে পোনা মাছ যেহেতু হচ্ছে, টাটকা পোনা মাছের ঝোলটাই সবাই খাওয়া হবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখন ফুলকপিটা আলুটা সিদ্ধ হচ্ছে আর কি, ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ওটা হতে থাক। তো সকালে রান্নাবান্নার সময়ই সেই তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপর থেকে আর তো দেখা হয়নি। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো রান্নাবান্নার পর সমস্ত সংসারের কাজ যথারীতি এক এক করে করেছি, কিন্তু ফোনটা আমি কাছে পাইনি যে একটু ভিডিও করব। কারণ হচ্ছে ছেলে পড়াশোনা করছিল এই ফোনটা নিয়ে। তো ও যে পাথফাইন্ডারে পড়ে, তো ওখানকার টিচাররা সব ম্যাথসের সমস্ত কিছু কোশ্চেন টোশ্চেন পাঠাচ্ছিলেন ওনারা।
তো এক এক করে সেইগুলো করছিল। তো দেখো, ওর পড়াশোনা হ্যাম্পার করে ফোনটা নিয়ে আমি তো ভিডিও করতে পারি না, এটা খুবই একটা খারাপ জিনিস। আর আমি তো মা, আমি তো সবসময়ই চাইবো যে ওর পড়াশোনাটা আগে ঠিকঠাক হোক, তারপর সমস্ত কিছু, তাই না? তো ভিডিওটা আমার মেন নয়, মেন হচ্ছে ওর পড়াশোনাটা। তো তার জন্য ও পড়াশোনাটা করছিল যেখানে, আমি আর ওকে ডিস্টার্ব করিনি। ও মাঝে মাঝে আমি এসে দেখে যাচ্ছিলাম যে ও ফোনটাও নিয়ে পড়াশোনাই করছে আর কি, স্যারেরা সব বিভিন্ন রকম জিনিসপত্র অঙ্কের পাঠাচ্ছিলেন, তো ওগুলোই করছিল। তো তার জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন বিকেলবেলা একটু ফোনটা পেলাম। তো এখন সমস্ত জামাকাপড়, কাচা ধোয়া জামাকাপড় সমস্ত সব এক এক করে গুছিয়ে তুলে নিচ্ছি। আর যেগুলো যা ভিজে আছে সেগুলো তো তোমরা জানো এই ঘরটার মধ্যেই আমি মেলে দিই। তো এই ঘরটার মধ্যে মেলে দিচ্ছি। তো দিয়ে তারপর নিচে চলে যাব। তো নিচে যাওয়ার আগে ভাবলাম একবার আমাদের এই চন্দ্রমল্লিকা ফুলটা তোমাদের দেখিয়ে দিই। আর কত সুন্দর লাগছে দেখো না, গাছটা ফুলে একদম ভরে গিয়েছে, কি যে ভালো লাগছে। কিন্তু এখনও হয়তো হনুমানের নজরে পড়েনি, হনুমানের নজরে আসলে এই গাছ এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। তো জামা কাপড়গুলো তুলে নিলাম, তুলে নিয়ে এই তো আমারগুলো এই তো চেয়ারে রেখে দিয়েছি, আবার মায়েরগুলো নিচে রেখে আসলাম আর কি বারান্দায়। আর নিচে ঝাঁটটা অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে আমার, কারণ এখানে মানে ওপরের ঘরটায় শুয়ে আছি এই খাটটার মধ্যে আর কি। আর কলের জল পড়ার শব্দ পাচ্ছি, ওই টাইম কলের। তো গেলাম, ভাবছি যে মাও তো নেই, মা একটু কাকিমাদের ওই দিকে বেড়াতে যায়, 3:30 বাজলেই বেরিয়ে পড়ে। আর ছেলেও গেছে আবার খেলতে, কেউ নেই। তো নিচে গেলাম, নিচে গিয়ে আবার কলটা বন্ধ করে দিয়ে আসলাম। জলটা তো অপচয় করে লাভ নেই, জলের এখন আর বিকেলের দিকে বিশেষ দরকার কিছু নেই। 1 বালতি ভরে নিলাম, গিয়ে বন্ধ করে দিয়েছি। আর নিচে আবার জানালাগুলোও দেওয়ার আছে, ওগুলোও ছেলে অন্যান্য দিন দিয়ে যায়, বলে দিলে আজকে আমার বলে দিতেও ওকে মনে নেই, আর ও খেলতেও চলে গেছে। তো যাই হোক, আমি আবার গিয়ে জানালাগুলো দিলাম, নিচে ঝাঁট দিয়ে আসলাম, ঘর বারান্দা উঠোন। থালা বাসন এখন গুছাইনি, থালা বাসন পরে সন্ধ্যার দিকে গুছালেও হবে, অসুবিধা কিছু নেই। তো আমার জামা কাপড়গুলো এই তো তুলে চেয়ারে রেখে দিলাম, মায়েরটা রেখে এসেছি নিচে। সমস্ত কাজকর্ম প্রায় আমার মিটে গেছে। তো এখন আবার নিচে গিয়ে নিয়ে আসলাম একটু নেল পালিশ পরি। অনেকদিন নেল পালিশ পরা হয় না। আর এই নেল পালিশগুলো জানো, পুজোর সময় আমি 3টে কিনতে দিয়েছিলাম আর কি। আমার পাশের বাড়ির একটা যা, এই যে জায়ের সঙ্গে হাঁটতে যাই আর কি, তো ওই যাকে কিনতে দিয়েছিলাম পুজোর সময়, ও ওই সিঙ্গুর থেকে এনে দিয়েছিল। আমাদের তো সিঙ্গুর হচ্ছে বড় মার্কেট, আমাদের বেড়াবেড়ি বাজারও আছে, তবে বেড়াবেড়ি বাজারের থেকে তো সিঙ্গুর মার্কেট অনেক বড়, তাই না? তো ওখান থেকে কিনতে দিয়েছিলাম, ও এনে দিয়েছিল। তো ওই আমার সারা বছর টুকটুক করে চলে যায়। পুজোর সময় ওই 1-2টো কিনে নিই, ওই দিয়েই আমার সারা বছর চলে যায়। আমার আর নেল পালিশ অত কেনা লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। আর কাজের হাত তো বলো না, কি নেল পালিশ পরে বসে থাকবো বলো, তো উঠেই যাবে। আজকে পরলে কালকে দেখবে আর কিছুই থাকবে না অস্তিত্ব, এরকমটাই হয়। তো তার জন্য ভালো লাগে না পরতে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার একটু বসে বসে নেল পালিশ করি। এখন আর কাজকর্ম সেরকম নেই, কাজকর্ম প্রায় আমার হয়ে গিয়েছে বিকেলের কাজকর্ম। এবার 8-এর দিকে খাবার দাবার তৈরি আছে। তো দেখি, আজকে আবার ছেলে বলছিল যে মা অনেকদিন তো ওই গোলা রুটি করো না, একদিন আজকে একটু গোলা রুটি করবে, সকালবেলায় চা খেতে খেতে বলছিল। আমি বললাম তা ঠিক আছে তাহলে করব, দেখি। তো দেখি আজকে পারি তো করব। আর দুপুরে ওই জন্য ভেবেছিলাম যে একটু মটর কড়াই ভিজিয়ে দেবো, ঘুগনি করবো। এবার ভাবলাম যে না, গোলা রুটি যদি করি তাহলে আর ওই ইয়ে দিয়ে ঘুগনি দিয়ে গোলা রুটি খেতে একদম ভালো লাগে না। গোলা রুটি আমার ছেলে তো শুধু মুখেই খায়, আমিও শুধুই খাই। তোমাদের দাদা আবার ওই একটু তরকারি দিয়ে খায়, এই হচ্ছে ব্যাপার। আর ও গোলা রুটি আবার তোমাদের দাদা খুব একটা খেতেও চায় না। তো ছেলে যেহেতু ভালোবাসা না করতে পারেনি, তো দেখা যাক, যদি পারি ওর জন্য 2টো মানে এমনি প্লেন রুটি করে দেবো, আর আমাদের তাহলে গোলা রুটি করবো। মাও খায় গোলা রুটি করলে 1-2টো, কিন্তু তোমাদের দাদা খেতে যায় না। তো দেখি কতদূর কি করতে পারি। এখন একটু নেল পালিশ পরি, পরের কথা পরে ভাববো, তাই না? রাত এখন প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, 8:30 মতো বেজে গিয়েছে। তো সন্ধ্যা টন্ধা দিলাম, তারপরে ভিডিও এডিট করলাম। আর ভিডিও এডিট করতে তো জানোই অনেকটা সময় লেগে যায়। তারপরে ঘরে ছিল অনেকগুলো জামা কাপড়, তো সেগুলোও এক এক করে গুছিয়ে নিলাম। তারপরে রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে চলে এসে আবার একটু তরকারিও করে নিলাম, আলুর তরকারি করলাম। আর এখন করছি গোলা রুটি, প্রায় 8:30টার উপর হয়ে গিয়েছে। তো কিছু করার নেই, একা হাতে করছি তো সমস্ত কাজটা, তো তার জন্যই হয়তো এতটা দেরি হয়ে যাচ্ছে। আর খাওয়া দাওয়া এখন করব না, পরেই করব, ছেলে এখন পড়াশোনা করছে। তো তার জন্যই একটু ঢিলেমি দিয়েই কাজকর্ম করছি রাত্রের দিকটা। আর তোমাদের দাদাভাই এই গোলা রুটি খেতে চায় না,
কিন্তু আজকে জিজ্ঞেস করলাম, বলল হ্যাঁ খাবো, অসুবিধা কিছু নেই, তোমরা যেহেতু খাবে আবার তুমিই বা কতবার করে কত রকমভাবে করবে, ছাড়ো আমি এই রুটি খাবো। তবে পরিস্থিতির চাপে পড়ে মানুষকে কিছুটা বদলাতে হয়। দেখো তোমাদের দাদাভাই খেতে চায় না, কিন্তু আজকে পরিস্থিতির চাপে পড়ে মানুষ সব কিছু শিখে যায় গো, কাউকে কিছু হাতে ধরে শেখাতে হয় না। তো দেখো খেতে চাইছিল না, কিন্তু আজকে তাকে তো খেতে হচ্ছে পরিস্থিতির চাপে। তো এই হচ্ছে ঘটনা আর কি। তো এই গোলা রুটি করছি বারবার, আর আমার শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ শ্বশুরমশাই তো অনেকটাই বয়স হয়েছিল, তো দাঁত ছিল না আর কি, দাঁত পড়ে গিয়েছিল। তো বাবা বারবারই তখন প্রায় দিনই মাঝে মাঝে বলতেন আর কি যে বৌমা একটু গোলা রুটি করবে। তো সেই কথাটাই বারবার মনে পড়ে যাচ্ছে, তো কী আর করা যাবে। তো এখন তো নিজেরাও খেতে ইচ্ছা করে তাই বানাচ্ছি। আর এখন রাত্রি প্রায় 10:30টার উপর হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই আর আমি খেতে বসে পড়েছি। ছেলেকে একটু সকাল করেই খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ ও আগের দিন রাত্রে না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। তো চলো, একজন আবার এসেছে, তোমাদের দাদাকে ডাকছে, তাই ও একটু বাইরের দিকে গেল। আজকের মতো আসছি, খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর আমাকে মনে রেখো। আজকের মতো আসছি, টাটা।